তো আজকের এই ভিডিওতে আমি একেবারে ফুল নোটিফিকেশন সহ একদম পুরো তালিকাটা নিয়ে এসেছি, টোটাল লিস্ট নিয়ে এসেছি। যে লিস্টে রয়েছে ওবিসি তালিকা, অর্থাৎ ওবিসি কার্ড। আপনারা জানেন ওবিসি সার্টিফিকেট ইতিমধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্ট 2010 পরবর্তী সময়ে বিভিন্ন সম্প্রদায়ের ওবিসি কার্ড কিন্তু রিজেক্ট করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, এবং সমস্ত কিছু নিয়ে আমরা A to Z অলরেডি ভিডিও করে দিয়েছি। এবং আজকের এই ভিডিওতে আমি নিখুঁতভাবে আরো ভালোভাবে ক্লিয়ারলি দেখিয়ে দেব যে কোন কোন সম্প্রদায়ের মানুষেরা আর ওবিসি হতে পারবে না, ওবিসি কার্ড বানাতে পারবে না আগামীতে। এবং যদি সেই সমস্ত সম্প্রদায়ে যাদের যাদের তালিকায় নাম উঠেছে তারা যদি ওবিসি কার্ড পেয়ে থাকে অলরেডি, সেই ওবিসি কার্ড দিয়ে সরকারের কোন রকম সুবিধা কিন্তু পাবে না। ওবিসি কার্ড দিয়ে যে সমস্ত সুবিধা পাওয়া যায় সেই সুবিধা কিন্তু আর পাবে না। এবং অবশ্যই তারা সুবিধা পাবে, কি পাবে? তারা পাবে হচ্ছে জেনারেল কাস্টের যে সুবিধা, সেই সুবিধাই তারা কিন্তু পাবে। আমি সেই নতুন লিস্ট থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে কারা কারা ওবিসি, কারা কারা ওবিসি নয়, কাদেরকে বাতিল করা হয়েছে। আপনারা ক্লিয়ারলি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। চলুন শুরু করি আজকের এই ভিডিও। আমি থাকছি ভিডিওতে সব সময় মতন আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, যাতে করে এই ইনফরমেশন গুলো সকলেই জানতে পারে। আর হ্যাঁ, প্যানিক হবেন না, গুজবে কান দেবেন না, এটা বারবার বলে রাখি। কেননা ওবিসি কার্ড কিন্তু সবার বাতিল করেনি, কিছু কিছু সম্প্রদায়ের ওবিসি কার্ড বাতিল করেছে, সকলের কিন্তু করেনি। কাদের করেছে? 2010 সালের পরে, 2010 সালের পরবর্তী সময়ে নতুন নতুন কিছু সম্প্রদায়কে যুক্ত করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তাদেরকে বলেছে যে তোমরা আজকের থেকে ওবিসি, তোমাদেরকে আমরা ওবিসি সার্টিফিকেট দেব, এটা বলেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং রাজ্য সরকার নতুন করে তাদেরকে ওবিসি সার্টিফিকেট দিয়েছিল এবং তাদেরকে অবৈধ বলে দাবি করেছে কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, সকলকে কিন্তু বাতিল করেনি। এটা এই বিষয়টা নিয়ে অনেকেই ভুল বুঝছেন, অনেকেই অনেক ধরনের দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তো দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই। আপনি যদি 2010 পরবর্তী সময় আপনি বানিয়ে থাকেন, তবে আপনি যদি সত্যিকারের ওবিসি হয়ে থাকেন, এর আগেও 2010 এর আগেও 1994, 1995, 1996 সালেও যদি আপনার কেউ সেই টাইটেলের, সেই গোত্রের, সেই সম্প্রদায়ের যদি কেউ ওবিসি হয়ে থাকে, তাহলে আপনি ওবিসি। ঠিক আছে, সেই দিকে কোনো সমস্যা নেই। চলুন শুরু করি, কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি নতুন লিস্টে চলে যাব। চলুন দেখেই আজকের এই নতুন তালিকা। তো অলরেডি কিন্তু আমরা প্রায় পরপর 2-3টি ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন সেই ভিডিওগুলো। কাদের লিস্টের নাম দেখুন, সেন্ট্রাল লিস্ট দেখুন, এই সমস্ত বিষয় নিয়ে অলরেডি জানিয়ে দিয়েছি। এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে নতুন লিস্ট আরও প্রকাশিত হয়েছিল, সেই সমস্ত লিস্ট নিয়ে আমরা ডিসকাশন করেছি। তো আজকের এই ভিডিওতে অবশ্যই আমি নতুন লিস্ট দেখাবো। এবং কলকাতা হাইকোর্টের অফিসিয়াল কিন্তু একটা পিডিএফ নোটিশ রয়েছে, এবং এই নোটিশের টোটাল কিন্তু পেজ কতগুলো জানেন? 211টি। 211টি পেজের একটা লম্বা চওড়া বড় একটা নোটিফিকেশন, যে নোটিফিকেশনটা এই মুহূর্তে রয়েছে আপনার সামনে অন স্ক্রিনে। তবে যেটা দেখাবো আমি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে লিস্ট দেখতে পাচ্ছেন, লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল। দেখুন আমি একটু জুম করে নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, ভিউ অ্যান্ড ডাউনলোড দ্য লিস্ট অফ ওবিসি ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ, নেম অফ কাস্টেস। ঠিক আছে, কাস্ট নেম এখানে রয়েছে কাপিলি, বৈশ্য কাপিলি, কুর্মি, তারপর সূত্রধর, কর্মকার। ঠিক আছে, এই সমস্ত এগুলো হচ্ছে কাস্ট ক্যাটাগরি। ঠিক আছে, কাস্ট এগুলো। তো এই কাস্টের রয়েছে এবং কোন কাস্টকে কত সালে কোন বিজ্ঞপ্তি মেমো নাম্বারের ভিত্তিতে ওবিসিতে ওঠানো হয়েছে, গভর্নমেন্ট তুলেছে, সেই বিজ্ঞপ্তি মেমো নাম্বার সহ ডেট সহ রয়েছে। দেখুন এগুলো কিন্তু সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4 করে, এবং এখানেও রয়েছে টোটাল 3টি পেজ। এবং এখান থেকে আমি সমস্ত বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটু মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে যেগুলো রয়েছে প্রথম থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে 1996 সালের। ঠিক আছে, এরপরে রয়েছে 1994 সালের, এরপরে 1995 সালের, 1996 সালের। এই যে এই সনগুলোতে যারা যারা উঠেছে ওবিসিতে, ঠিক আছে, তাদেরকে বলে রাখি, আপনারা যদি 2022 সালেও বানিয়ে থাকেন, আপনি বৈধ, আপনি কিন্তু ইলিগাল নন। আপনার সার্টিফিকেট তাহলে বাতিল হবে না, যে এই লিস্টে যারা যারা আছে। ঠিক আছে, এই লিস্টগুলো স্ক্রিনশট দিন এখনই। এখানে হয়তো আপনারটাও রয়েছে। এটা কিন্তু 1996 সাল, 1997 সাল, 1994 সালে এগুলো কিন্তু উঠেছে, আলাদা করে কিন্তু বিজ্ঞপ্তি মেমো নাম্বার রয়েছে। এবং এই নোটিশ নাম্বার, এগুলো নোটিশ নাম্বারের ভিত্তিতে হয়েছে। তো এগুলো যারা আছেন আপনারা যদি কেউ থেকে থাকেন এখানে এই লিস্টের মধ্যে, তাহলে আপনার কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল হয়নি, হবে না। ঠিক আছে, তারা দুশ্চিন্তা করবেন না। এবং এখানে নিচের দিকে, যত নিচের দিকে যাবেন দেখবেন 96, 1996, 1995। ঠিক আছে, এখানে তারপর রয়েছে 1997, 1997 রয়েছে, 1999, 1999, 2002, 2004, 2009, 1999, 2010।
তবে এখানে একটা বিষয় বলে রাখি, মহামান্য কলকাতা হাইকোর্ট বলেছে 2010-এর পরবর্তী সময় থেকে, অর্থাৎ 2010 পর্যন্তও ঠিক আছে, 10-এর পরবর্তী সময় থেকে বলা হয়েছে, ঠিক আছে। সেহেতু এখানে দেখুন, এখানে অনেকেই রয়েছে, 2010-এও রয়েছে, তো এটা কিন্তু অবশ্যই আপনারা ওয়েট করবেন। 1999 সালেও রয়েছে, তো তাদের কিন্তু সমস্যা নেই। তবে এখানে সমস্যাটা কাদের, আমি একটু জুমটা কমিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন সমস্যাটা কাদের হবে, কাদের ওবিসি সার্টিফিকেটটা বাতিল করা হয়েছে। তাহলে সেটা কি আপনারা জানতে চান? অবশ্যই জানতে চান, সেটা আমি বলবো, এই ভিডিওতে মন দিয়ে দেখবেন। 2010-এ হয়েছে, এগুলো অ্যাড করা হয়েছে ওবিসিতে, 2010-এ এগুলোও ওবিসিতে অ্যাড করা হয়েছে, 2010-এও এগুলো। তো আপনারা এই সিরিয়াল নাম্বার অনুযায়ী দেখবেন 91, 92 করে সিরিয়াল নাম্বার রয়েছে। এখানে 108 পর্যন্ত যারা আছে তাদেরকে কিন্তু বাতিল করেনি ওবিসিতে। এই 108 নাম্বার, এই পিডিএফ ফাইলটা আমি ভিডিও নিচের ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করে দেব, সেই লিংকে ক্লিক করলে এই নোটিশটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তারপর আপনি মোবাইলে এটা ওপেন করবেন, ঠিক আছে, পিডিএফ ফাইলটা, তারপরে বুঝতে পারবেন এই 108 নাম্বার পর্যন্ত যে নাম রয়েছে, লিস্ট ক্যাটাগরি রয়েছে, সেই পর্যন্ত কিন্তু ওবিসি সার্টিফিকেট লিগাল, একদম বৈধ, নিয়ম মেনে হয়েছে, এটা কলকাতা হাইকোর্ট দাবি করছে, ঠিক আছে। তো এদের কোনো চিন্তা নেই, 108 নাম্বার পর্যন্ত যারা আছেন তাদের কোনো টেনশন নেই, চিন্তা নেই। তবে টেনশনটা কাদের, কাদের বাদ হয়ে গেছে দেখুন। এবার এখানে বলেছে দেখুন 2013 সাল, এই যে 2013 সালে এদেরকে ওঠানো হয়েছে, অর্থাৎ 108 নম্বর পর্যন্ত নো টেনশন। এবার টেনশন হচ্ছে 109 থেকে, এই 109 থেকে 109, 10, 11, 12 করে এই নিচে এখান থেকে 2013 থেকে অ্যাড করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই যে কাস্ট ক্যাটাগরি রয়েছে এদেরকে কিন্তু ওবিসি ভুক্ত করেছিল, 2013 সালে করা হয়েছে এখানে, এবং এটা 2012 সালে এদের করা হয়েছে। এই যে শেখ, এদেরকেও 2012 সালে, 2014 সালে করেছে দালাল, তারপর হচ্ছে বার্দি, তারপর হচ্ছে তারপর হচ্ছে রাপ্তান, পাহাড়, ঠিক আছে, হাতি, আট্টা, কাল্যার, এই সমস্ত ক্যাটাগরি রয়েছে, এদেরকে কিন্তু 2015, 2014 সালে অ্যাড করা হয়েছে। তো এই যে এই পর্যন্ত 180 পর্যন্ত, তো এই যে 180 নাম্বার পর্যন্ত যে নাম রয়েছে, ঠিক আছে, 180, তার মানে কত নাম্বার থেকে শুরু হয়েছে? 109 থেকে 180 যারা এর মধ্যে রয়েছেন তাদেরকে কিন্তু বাতিল বলে গণ্য করেছে, ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি নিখুঁতভাবে বিষয়গুলো জানতে পারলেন যে কাদেরকে বাদ দেওয়া হয়েছে আদৌ, ঠিক আছে। সমস্ত ওবিসি কার্ডধারী সমস্ত ওবিসিদের কিন্তু বাদ দেয়নি, এটা নিয়ে আপনারা কিন্তু কেউ দুশ্চিন্তা করবেন না। যাদেরকে 1 থেকে, এই তালিকার 1 থেকে 100, এখানে 108, 1 থেকে 108 পর্যন্ত যারা, তারা বাদ হয়নি, হবে না, ঠিক আছে। তবে বাদ হওয়ার কথা যেটা দাবি করেছে কলকাতা হাইকোর্ট, 109 নাম্বার থেকে সিরিয়াল নাম্বার 109 থেকে 180 এর মধ্যে যারা আছে তাদেরকে কিন্তু বাতিল করেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই নোটিশটা কিন্তু টোটাল, এই যে এত বড় একটা ডিক্লেয়ার দিয়েছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, ঠিক আছে, এবং তার জন্য অফিসিয়াল ভাবে নোটিশ এটা দিয়েছে। এবং এখানে টোটাল কিন্তু 211টা পেজ আছে, এত বড় পেজ আমি বোঝাতে পারবো না, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে। এত বড় পেজ এখান থেকে কি বোঝাবো, যা বোঝানোর এখান থেকে আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। তো যদি কোথাও কোনো রকম ডাউট থাকে, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্টে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব, বিভিন্ন তথ্যের উত্তর দিয়ে আপনাদেরকে সাহায্য করব। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।